আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ 6টি বিষয় জানানো হবে। 1. যদি কোনো নারীর বিয়ের আগে মৃত্যু হয় তাহলে তার কি হবে। 2. তালাকের পর পুনরায় বিয়ের আগে মৃত্যু হলে কি হবে। 3. নারী জান্নাতি এবং স্বামী জাহান্নামী হলে কি হবে। 4. নারী জান্নাতি স্বামীও জান্নাতি, তাহলে কি ঘটবে। 5. স্বামী মারা যাওয়ার পর আর বিয়ে করা হয়নি, সেক্ষেত্রে কি ঘটবে। 6. স্বামীর মৃত্যুর পর অন্যখানে বিয়ে করা জান্নাতি নারীর কি ঘটবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. বিয়ের আগে মৃত্যু। দুনিয়াতে বিয়ে না হয়ে থাকলে আল্লাহ তাকে জান্নাতে দুনিয়ার এমন একজন পুরুষ অথবা একজন অবিবাহিত পুরুষের সঙ্গে বিয়ে দেবেন যা দেখে তার চোখ জুড়িয়ে যাবে। কেননা জান্নাতের নিয়ামত ও সুখ সম্ভার শুধু পুরুষের জন্য নয়, বরং তা নারী ও পুরুষ উভয়ের জন্য। আর জান্নাতের নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে বিয়ে। 2. তালাকের পর পুনরায় বিয়ের আগে মৃত্যু। যে জান্নাতি নারী মৃত্যুবরণ করবে তালাকের পর অন্য কারো সঙ্গে বিয়ের আগেই, তার অবস্থাও এই প্রথম অবস্থার মতো হবে। 3. নারী জান্নাতি স্বামী জাহান্নামী। যে জান্নাতি নারী বিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেছে কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয়, তখন সে জান্নাতে প্রবেশের পর সেখানে অনেক পুরুষ দেখতে পাবে যারা বিয়ে করেনি অথবা বিয়ে করেছে কিন্তু তাদের স্ত্রী জাহান্নামী। তাদের থেকে পছন্দ মাফিক একজনকে স্বামী হিসেবে বেছে নিতে পারবে। 4. নারী জান্নাতি স্বামীও জান্নাতি। যে নারী বিয়ের পর মৃত্যুবরণ করেছে আর তার স্বামী যদি জান্নাতি হয়, তাহলে এই অবস্থায় সে তাকেই স্বামী হিসেবে পাবে যার কাছ থেকে সে ইহকাল ত্যাগ করেছেন। 5. স্বামী মারা যাওয়ার পর আর বিয়ে করা হয়নি। যে জান্নাতি নারীর স্বামী মারা গেল আর সে বিয়ে ছাড়াই রইলেন, তার অবস্থাও চতুর্থ অবস্থার মতো হবে। 6. স্বামীর মৃত্যুর পর অন্যত্র বিয়ে করা জান্নাতি নারী। কোনো নারীর স্বামী মারা গেছেন, এরপর তিনি অন্য পুরুষকে বিয়ে করেছেন এবং আগের পরের উভয় স্বামী জান্নাতি। এমন অবস্থায় তিনি যত বিয়েই করুক না কেন জান্নাতে সর্বশেষ স্বামীকেই পাবেন। কারণ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, একজন নারী তার সর্বশেষ স্বামীর জন্যই থাকবেন।